জলপাইগুড়ি জেলার মালবাজার থানার রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের নিউ গ্ল্যাঙ্কো চা বাগান এলাকার বাসিন্দা শান্তিমণি তিনি অঙ্গনবাড়ি কর্মী। এসআইআর এর কাজ করতে নিত্য অসুবিধায় পড়েছিলেন বলে দাবি পরিবারে। তার ছেলে ডিসুজা এক্কা ও স্বামী সুখু এক্কা দাবি করেন শান্তিমণি এই কাজের চাপ সহ্য করতে পারছিলেন না। উনি ভালো বাংলা লিখতে পড়তে জানতেন না, তারপরও এসআইআর এর কাজ করতে দেওয়া হয়েছিল। আইসিডিএস কর্মী ও বুথ লেভেল অফিসার বিএলও শান্তিমণি এক্কা বয়স 48-এর রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। বুধবার ভোরে তাকে ঝুলন্ত দেহ বাড়ির উঠান থেকে উদ্ধার করে পুলিশ। মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি এসআইআর সমীক্ষার কাজের চাপই তাকে মানসিকভাবে ভেঙে দেয়। সমীক্ষা চলাকালীন তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং ফর্ম ফিল আপের অতিরিক্ত চাপ সামলাতে গিয়ে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজের ব্যস্ততা, এমনকি বাড়িতেও ফর্ম পূরণের জন্য মানুষের ভিড়, সব মিলিয়ে বিশ্রামের সুযোগই মিলত না তার। চাপ সহ্য করতে না পেরে শান্তিমণি মাল ব্লকের জয়েন্ট বিডিওকে লিখিতভাবে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন বলেও জানা গেছে, কিন্তু পরিবারের দাবি তার সেই আবেদন গ্রহণ করা হয়নি। স্বামী সুখু এক্কা অভিযোগ করেন কাজের চাপের কারণে আত্মঘাতী হয়েছেন শান্তি। এদিকে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে আত্মহত্যার আশঙ্কা করা হলেও অন্য কোনো কারণ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে নির্বাচন কমিশনকেও একহাত নিয়েছেন তিনি। वो बीएलओ का काम कर रहा था। ये नेशनल क्या बोलता है, वो फॉर्म भरने गया था। वो जो दूसरा गांव में गया था, वहाँ से सुबह 11 बजे निकला था, शाम को 7:30 बजे आया। यहाँ भी हाथ पैर धोया नहीं है, पूरा धुन भीड़ हो गया। वो सब का गलती देख के उसका था, और मन में टेंशन हो गया क्या। वो बोल रहा था पहले भी इतना काम बीएलओ का काम का हेडेक हो जा रहा है, हम बहुत मुश्किल लग रहा है, रीजन दे देगा बोल रहा था। रीजन भी देने गया था जो जॉइंट वीडियो के पास। वो बीएलओ का तेरा नाम है, दूसरा धुन कर नहीं सकता है बोल रहा है। और ब्यूरो रिपोर्ट, दिवनाटिर इंडिया न्यूज।